চারজন পাঁচজন মানুষ আসলো আমাকে মারতে বা ছিনতাই করতে, আমি খুব সাহস নিয়ে গেলাম, বললাম যে এই এরা আমাকে কিছুই করতে পারবে না। এটাকে কি আমরা মানসিকভাবে সবল বলবো? আর কোন একটা এরকম সিচুয়েশনে দেখে আমি ভয় পেয়ে গেলাম, আমি নরম সরম হয়ে গেলাম, কান্নাকাটি শুরু করলাম, এটাকে কি আমি মানসিকভাবে দুর্বল বলবো? আমি অধ্যাপক ডাক্তার সালাউদ্দিন কাউসার বিপ্লব। আমরা প্রায়ই একটা কথা শুনি যে মানসিকভাবে দুর্বল অথবা মানসিকভাবে সবল। আচ্ছা, যদি আমরা নিজেরা একটু চিন্তা করি, মানসিকভাবে দুর্বল এই কথাটা দিয়ে আসলে কি বোঝা যায়? বোঝা যায় যে কোনো একটা সিচুয়েশনে মানুষটার যা করা উচিত, যেভাবে করা উচিত সেটা সে ঠিকমতো করতে পারছে না। মানে ভেঙে পড়ছে বা খুব নরম হয়ে যাচ্ছে, শক্ত হইতে পারতেছে না, মানে খুব দৃঢ় রাগ দেখাইতে পারছে না, বা খুব কঠিন কোনো একটা সিদ্ধান্ত নিতে পারছে না। তো এটা কিন্তু বোধ হয় মানসিকভাবে দুর্বল বলা হচ্ছে। মানে নরম থাকা বা ভদ্র থাকা বা অ্যাপ্রোচেবল থাকাটাই আমরা বোধ হয় মানসিকভাবে দুর্বল বলছি। আসলে মানসিকভাবে দুর্বলতা বা সবলতা, এই যে বাংলা দুটি শব্দ, এটা কি আসলে অ্যাপ্রোপ্রিয়েটলি ব্যাখ্যা করা সম্ভব? আমি এই ব্যাখ্যাটা প্রায়ই দেই। ধরুন আমার সামনে একটা সাপ আছে, তা আমি খুব সবলতা বা খুব শক্ত করে সাপটাকে ধরতে গেলাম, অথবা বললাম যে সাপ আমাকে কিছু করবে না। অথবা আরেকটা উদাহরণ, যে আমি খুব কনফিডেন্টলি চারজন পাঁচজন মানুষ আসলো আমাকে মারতে বা ছিনতাই করতে, আমি খুব সাহস নিয়ে গেলাম, বললাম যে এই এরা আমাকে কিছুই করতে পারবে না। এটাকে কি আমরা মানসিকভাবে সবল বলবো, বা মানসিকভাবে খুব সাহসী শক্ত এটা বলবো? আর কোনো একটা এরকম সিচুয়েশনে দেখে আমি ভয় পেয়ে গেলাম, আমি নরম সরম হয়ে গেলাম, কান্নাকাটি শুরু করলাম, এইটাকে কি আমি মানসিকভাবে দুর্বল বলবো? বিষয়টা তা না। এই শব্দগুলো অবশ্যই একদিনে তো আর তৈরি হয় নাই, এটা নিশ্চয়ই প্রয়োজন আছে বিভিন্ন সময় এক্সপ্রেস করার জন্য, বোঝানোর জন্য। কিন্তু মানসিকভাবে সবলতা দুর্বলতার দিকটা কি বোঝাতে হলে, দুর্বলতাটাকে আমি একটু পরে আসছি, সবলতাটাকে বুঝতে হলে প্রথম কথা হবে আসলে সবলতা না, বিষয়টা হবে টেকনিক্যালি একজন মানুষ কতটুকু স্কিলড, কতটুকু দক্ষ, কতটুকু ওই সিচুয়েশনটাকে বুঝে শুনে তার অবস্থা অনুযায়ী সেই সিচুয়েশনটাকে ম্যানেজ করা, এবং সেই সিচুয়েশন অনুযায়ী রিয়্যাক্ট করা, এবং সেই সিচুয়েশন অনুযায়ী টোটাল বিষয়টাকে ঠিক ভালো মতো হ্যান্ডেল করে পরিস্থিতিটাকে স্বাভাবিক রাখার চেষ্টা করা। এইটাই তো আসলে মানসিক শক্তি বা মানসিক দক্ষতার বিষয়। আসলে শক্তি বিষয় না, আমি কতটুকু এক্সপ্রেস করলাম, আমি কতটুকু শক্তভাবে বললাম, আমি কতটুকু সাহস দেখালাম, এটা কিন্তু ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট একজন মানুষ কোন সিচুয়েশনে কিভাবে নিজেকে রক্ষা করবে, এবং কিভাবে ওই সিচুয়েশন থেকে নিজের দক্ষতা, চিন্তা, বুদ্ধি, বৃত্তি, ক্যালকুলেশন, জাজমেন্ট, পরিস্থিতি এই সব বুঝে সুন্দর করে একটা জিনিস ম্যানেজ করতে পারে। তার মানে দুর্বলতা মানে একজন মানুষ যদি সব কিছু করার ক্ষমতাও রাখে, যে আমি সব কিছু জানি, পারি, বুঝি, দেখতেছি, যা আমার দ্বারা করা সম্ভব, তখন ওই মানুষটা করতে পারছি না, সেটাকে আমরা বলছি দুর্বলতা। আসলে বিষয়টা এখানে দুর্বলতার বিষয় না, এখানে মেন বিষয়টা, আমরা কয়েকদিন আগে আরেকটা ভিডিও করেছি সেলফ স্টিম। সেলফ স্টিম মানে নিজেকে জাজ করা, মানে নিজের সম্বন্ধে নিজের বিচার করা, নিজেকে জানা বুঝা, নিজের অবস্থাটাকে জাস্টিফাই করা। এই যে সেলফ স্টিম করে কতটুকু ভালো আছি, কতটুকু খারাপ আছি, কতটুকু পারবো, কতটুকু পারবো না, আমার যা যোগ্যতা তার থেকেও যদি আমি নিচে চলে যাই, তার মানে আমার সেলফ স্টিম কম। এই যে কম, সেটাকে তখন ঠিক করাটাই হলো আসলে মানসিক দক্ষতার বিষয়। সেখানে হতে পারে যে সিচুয়েশনটা কীভাবে আমি অ্যাডজাস্ট করব, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স কী ছিল সেটার সাথে মিলানো, আমার চারদিক থেকে তথ্য নেওয়া, ইনফরমেশান নেওয়া, সেটা নিয়ে আমি কিভাবে কাজটা করতে পারি। যদি তথ্য ইনফরমেশান না থাকে, তাহলে আমার যে চিন্তা, আমার যে বুদ্ধি, আমার যে জাজমেন্ট, আমার যে আইকিউ, এইটাকে কাজে লাগিয়ে আমি কিভাবে ওই পরিস্থিতি থেকে নিজেকে ম্যানেজ করতে পারি। হঠাৎ করে আমি একটা সিচুয়েশন হইলো, আমি খুব সাহস নিয়ে শক্তি নিয়ে করে গিয়ে আমি বিপদে পড়লাম, এটা তো আসলে মানসিক শক্তির বিষয় না। তাহলে মানসিক শক্তি, মানসিক দুর্বলতা, এই শব্দ দুটো বাংলায় আছে এবং আমরা এটা বুঝি, কিন্তু শক্তি মানে শক্তি না, শক্তি মানে দক্ষতা। এই কথাগুলো বলছি এই জন্য যে যখন একটা ছেলেকে মেয়েকে ছোটকাল থেকে আমরা বড় করব, আমরা যাতে মানসিকভাবে শক্ত হও এই বিষয়টা মনে রাখলেও আমরা যাতে দক্ষ করে তুলি, কোন জায়গায় কোন সিচুয়েশনে একজন মানুষ ম্যানেজ করতে পারবে। যত বেশি এক্সপোজড হবে, যত বেশি কাজগুলোর সম্বন্ধে জানবে, যত বেশি তথ্য নেবে, যত বেশি মানুষের সাথে মিশার এবং সিচুয়েশনের সাথে অ্যাডজাস্ট করার ক্যাপাসিটি তৈরি হবে,
ততই আসলে দক্ষ হয়ে উঠবে, শক্তি হয়ে উঠবে। এখানে কনফিডেন্সের একটা বিষয় আছে। কনফিডেন্স বলতে আমরা কনফিডেন্সের একটা ভিডিও আগে করেছি। সেখানে কনফিডেন্সের মেইন জিনিস কিন্তু তথ্য এবং এটাকে রিহার্সাল করা বা রিপিটেডলি একই কাজ করা। তখন যে মনের মধ্যে বিষয়টা আসে সেটা। তার মানে টোটাল জিনিসটা মানসিক শক্তি শব্দটা আসলেই আমরা তাতে ভাবি এটা শক্তি দেখানো না, এটা শক্তি করে শক্ত করে গিয়ে কিছু বলা না, এটা মানে মানুষকে ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি মানে মানে যেই পরিস্থিতির সাথে যায় না এমন পরিস্থিতিতে নিজেকে খুব বীর বা খুব বড় কিছু এটা দেখানো না। এক্স্যাক্টলি হলো পরিস্থিতি অনুযায়ী আমার নিজেকে রিয়্যাক্ট করতে পারা এবং সেই পরিস্থিতিটাকে ম্যানেজ করতে পারার দক্ষতাটাই হলো আসলে মানসিক শক্তি। দুর্বলতাটা আসলে সেলফ এস্টিম কম, তখন সেলফ এস্টিম বাড়ানোর জন্য কাজ করতে পারে। এটা যাতে আমরা আমাদের যে কোনো বয়সে যে কোনো সময় করি, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এটা আমরা মনে রাখার চেষ্টা করি। ধন্যবাদ।